জিওপলিটিক্স বা ভূরাজনীতি মানে হল ভৌগোলিক গঠন, পৃথিবীর আকারাকৃতি এবং রাজনীতি মানে মানুষ ও দেশগুলোর পারস্পরিক সম্পর্ক, এই দুয়ের মিলিত বিশ্লেষণ। আজকের ভিডিওতে আমরা জানব কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ এবং কেন এর সরু আকৃতি একে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। চলুন দেখি এই হরমুজ প্রণালী পৃথিবীর কোন জায়গায় অবস্থিত। এটি হল আরব উপদ্বীপ। উপদ্বীপের এক পাশে আরব সাগর সংযুক্ত হয়েছে লোহিত সাগরের মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে, যেটি আবার আফ্রিকা মহাদেশ এবং আরব উপদ্বীপের মাঝে দিয়ে প্রবাহিত হয়ে সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরে মিশেছে। অন্য পাশে আরব সাগর গিয়েছে ওমান উপসাগরের দিকে এবং ওমান উপসাগর সংযুক্ত হয়েছে পারস্য উপসাগরের সাথে। এই দুই উপসাগরের মাঝখানে রয়েছে একটি খুবই সরু জলপথ, হরমুজ প্রণালী। এই প্রণালীর দুই পাশে রয়েছে ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশাল বিশাল জাহাজে বিশাল পরিমাণ তেল পরিবহন করা হয়। এই প্রণালী এত সরু অথচ এত বিপুল পরিমাণ তেল পরিবহন হয় এর মাধ্যমে, যার কারণে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোক পয়েন্ট। একটা হিসাব করা যাক। 2018 সালে প্রতিদিন গড়ে 2,10,00,000 ব্যারেল তেল ও অন্যান্য জ্বালানিজাত তরল পদার্থ এই প্রণালী দিয়ে পরিবহিত হয়েছে। প্রতিটি ব্যারেলে প্রায় 159 লিটার তেল থাকে, মানে প্রতিদিন মোট 300 কোটিরও বেশি লিটার তেল পরিবহন হয় এখানে। এটি বিশ্বের মোট দৈনিক জ্বালানি ব্যবহারের প্রায় 21%। বিশ্বে সমুদ্রপথে যত তেল পরিবহন হয় তার 1/3 হয় এই প্রণালী দিয়ে, এবং প্রায় 1/4 প্রাকৃতিক গ্যাসও এখান দিয়ে যায়। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র 39 কিলোমিটার চওড়া। এই কারণে জাহাজগুলোকে নির্দিষ্ট শিপিং লেন মেনে চলতে হয়। তবে এত সরু হওয়া সত্ত্বেও এই প্রণালী যথেষ্ট গভীর, যা পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ যেমন ভেরি লার্জ ও আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার পরিবহনের উপযোগী। এই সুপার ট্যাঙ্কারগুলো পারস্য উপসাগর থেকে বের হতে হলে প্রথমে ইরানের জলসীমা দিয়ে যাত্রা শুরু করে। তারপর 3টি দ্বীপের মাঝ দিয়ে যেতে হয়, যেগুলো বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও সংযুক্ত আরব আমিরাত সেই দ্বীপগুলোর মালিকানা দাবি করে। এরপর এই জাহাজগুলোকে ওমানের জলসীমায় প্রবেশ করতে হয় প্রণালীর সবচেয়ে সরু অংশ পার হওয়ার জন্য। পরে আবার ওমান উপসাগরে প্রবেশ করে জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে অন্যত্র চলে যেতে পারে। পারস্য উপসাগর হরমুজ প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত। তবে এই প্রণালী দিয়ে যত তেল পরিবহন হয়েছে তার 76% গিয়েছে এশিয়ার দিকে, বিশেষ করে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ায়। এইসব দেশে পৌঁছানোর আগে তেলবাহী জাহাজগুলোকে পাড়ি দিতে হয় আরেকটি তেল চোক পয়েন্ট, মালাক্কা প্রণালী। হরমুজ প্রণালী এতটাই সরু যে এটি আশেপাশের দেশের জলসীমার মধ্যেই পড়ে। এই কারণে এখানে ঘটে যাওয়া যে কোনো ঘটনা তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিতে পারে বা আন্তর্জাতিক সংঘাতের সূচনা ঘটাতে পারে। কয়েক মাস আগেই হরমুজ প্রণালীর মুখে ওমান উপসাগরে কিছু জাহাজে হামলা হয়েছিল। আর বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের অন্যতম হাতিয়ার হরমুজ প্রণালী। এই ধরনের ঘটনা এই অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। হরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ যে এখানে পরিবহন বন্ধ হলে তেল আমদানিকারী ও রপ্তানিকারী দেশ উভয়ের জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই দুই দেশই পারস্য উপসাগরের বাইরের সমুদ্রবন্দরে তেল পাঠাতে পারে এবং তাদের কাছে সেই তেল পরিবহনের পাইপলাইনও আছে। সৌদি আরবের রয়েছে ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যেটি রেড সি বন্দরে তেল পাঠাতে পারে। তাদের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনও আছে। সংযুক্ত আরব আমিরাতের রয়েছে আবু ধাবি ক্রুড অয়েল পাইপলাইন, যেটি সরাসরি তেল ওমান উপসাগরে পাঠাতে পারে। এর ক্ষমতা দিনে 15 লাখ ব্যারেল। আরও কিছু পাইপলাইন রয়েছে, তবে অনেকটাই ছোট এবং আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে। ফলে যুদ্ধ, রাজনৈতিক মতানৈক্য বা অস্থিতিশীলতার কারণে সেগুলো এখন প্রায় বন্ধ। তাহলে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর সহজ নয়। এই অঞ্চলের ভূগোল ও বিকল্প রুট না থাকায় হরমুজ প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এছাড়াও এটি বিভিন্ন দেশের জলসীমার মধ্যে পড়ায়। এই অঞ্চলের রাজনীতি সরাসরি প্রভাব ফেলে এই প্রণালীর স্থিতিশীলতার উপর। সবকিছু বিচার করে বলা যায়, হরমুজ প্রণালী আগামী দিনগুলোতেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হিসেবেই থেকে যাবে।